খেয়ে নিই একটু সিঙ্গারা জিলিপি, কারণ কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বাস্থ্য ডিপার্টমেন্ট তারা জারি করেছে যে সিঙ্গারা এবং জিলিপি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং এই দোকানগুলিতেই লিখতে হবে কত পার্সেন্ট তেল, কত পার্সেন্ট চিনি এই সিঙ্গারা জিলিপিতে দেওয়া হয়েছে। দোকানদাররা এবং যারা খেতে আসছেন কি বলছেন এই বিষয়ে, আসুন জেনে নিই। দেখুন, এই খাবারটা তো অ্যাকচুয়ালি শরীরের পক্ষে ভালো নয়, তবু এই যে ওয়েদারটা এখন, এই খাবারটা হচ্ছে মুখরোচক খাবার। এই সিঙ্গারা জিলিপি বলুন, চপ বলুন, এগুলো যে বেস্ট এই সময়কার জন্য। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যে এই সিঙ্গারা জিলিপি শরীরের পক্ষে ক্ষতিকারক। যেই সব দোকানদাররা এইটা বিক্রি করছেন তাদেরকে লিখতে হবে যে শরীরের পক্ষে এটা ক্ষতিকারক, কত পার্সেন্ট তেল মেশানো হয়েছে, কত পার্সেন্ট সুগার মেশানো হয়েছে। সাধারণ ব্যবসায়ী যারা রাস্তার ঘাটে দোকান দিচ্ছে তাদের কি এটা করা সম্ভব? এটা কি করে সম্ভব? তারা কোথায় কি মিশাচ্ছে? তারা তো আর নিজেরা তেল আনছে না, কোনো দোকান থেকে আনছে। এটার জন্য সরকারই তদারকি করতে হবে। ওনারা কি করে করবে? ফুটপাতে এই ছেঁড়া চট তিরপলের নিচে বসে ব্যবসা করছে, এনারা কি করে এটা জিনিসটা করবে? এটা সম্ভব না। যদিও বা এই সতর্কবার্তা যদি লেখা থাকে যে কত পার্সেন্ট ফ্যাট হয়েছে বা কত পার্সেন্ট চিনি মেশানো হয়েছে, তাহলে কি লোকেরা খাওয়া বন্ধ করে দেবে? একদমই না, খাওয়া কোনদিন বন্ধ করে? মদেও তো লেখা আছে, গুটকাতেও তো লেখা আছে, কেউ কি বন্ধ করেছে? বন্ধ করে, এটা বন্ধ করা সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি সাধারণ ব্যবসায়ীদের কথা ভুলে যাচ্ছে? আপনার কি মনে হয়? সাধারণ ব্যবসাদের কথা একদম ভুলছে। চাকরি নেই, বেকার নেই, যদি এর একটা বিকল্প রোজগার ব্যবস্থা করে তাহলে এনারা এটা করবে না। কিন্তু মানুষ এই খাওয়া ছাড়বে না। একদমই সম্ভব না। এটা আমাদের কি বলবো, মানে ফুটপাতের ব্যবসা, তো সেই ক্ষেত্রে এইসবের মানে করা যায় না, কোয়ান্টিটি মেপে করা যায় না। যখন যেরকম অর্ডার হয় সেরকমভাবে আমাকে বানাতে দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এগুলো মেনটেন করা সম্ভব হয় না। হাইজিন মেনটেন করা যেতে পারে, হাতে গ্লাভস থাকতে পারে, মাথায় আপনার থাকতে পারে, কভার থাকতে পারে, তাছাড়া এর থেকে বেশি কিছু করা যেতে পারে না। নিজে করতে পারলে করা যাবে, এবার অন্য কোনো করা তো যাবে, কিন্তু তোমার পক্ষে কি সম্ভব যে একটা বড় ব্র্যান্ড সে সাজিয়ে রাখতে পারে যে এত পার্সেন্ট ফ্যাট আছে, এত পার্সেন্ট সুগার আছে? তুমি যতগুলো বিক্রি করবে তার জন্য কি তুমি কোনো জায়গায় লিখে রাখা সম্ভব এটা তোমার জন্য? না না, বড় ব্র্যান্ডের সাথে আমাদের তুলনা করলে এখানে একদমই চলবে না, কারণ আমাদের ফুটপাতে ব্যবসা, প্রথম কথা এটাই। তাদের মানে যারা বানাবে তাদেরকে আলাদা হবে, সব কিছু আলাদা হবে তাদের। এবার আমাদের ক্ষেত্রে আলাদা, আমার বাবা করেছে, তার থেকে শেখা, আমাদের শিখেই করা। কোনো পড়াশোনা নেই, কিছু নেই, এমনিই পড়াশোনা করেছি, এমনি এইসব নিয়ে খাবার নিয়ে কোনো পড়াশোনা, কোনো অভিজ্ঞতা আমাদের নেই, বাবার থেকেই শেখা সব কিছু। এখান থেকে 1 মাস আগে একটা কোর্স করিয়েছে আমাদের, নবদিগন্তে অফিস আছে, অফিস থেকে আমাদের একটা কোর্স করিয়েছে ফুডের, সব ফুড ভেন্ডারদের নিয়ে। এখানে যে কটা দোকান আছে সবগুলোকে নিয়ে একটা কোর্স হয়েছে কেন্দ্র সরকারে, ওখানেই সব কিছু শিখিয়েছে মোটামুটি। মানে হাইজিন কী করে মেনটেন করতে হয়, কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মানে কাস্টমারের সাথে কীভাবে কথা বলতে হয়। কিন্তু এই নোটিফিকেশন জারি করার পর কোথাও কি কেন্দ্রীয় সরকার হারিয়ে ফেলছে যে সাধারণ মানুষ কীভাবে চালাবে নিজের ব্যবসা? হ্যাঁ 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 হ্যাঁ, এবার যদি সবগুলোই যদি হয়ে যায়, মানে বড় বড় কোম্পানি হয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষ কী করে খাবে? একটা মানুষ কী করে খাবে? এবার কোনো চাকরি নেই, পশ্চিমবঙ্গে কী করে খাবে? আমি নিজে গ্রাজুয়েট কমপ্লিট করে আমি এই করছি, কিছু করার নেই। আমার পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করে আমি মানে এই ইয়ারে কলেজ কমপ্লিট করে আমি এই করছি, এবং কিছু করার নেই, বাবারটাই আস্তে আস্তে করছি। কেন্দ্রীয় সরকার হঠাৎ তারা সিঙ্গাড়া জিলিপি সহ কিছু খাবারের উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। সিঙ্গাড়া জিলিপির উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গাড়া জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। আমরা এটা খুব স্পষ্টভাবে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। বাঙালি মানে খেতে ভালোবাসে, হ্যাঁ। আপনি কি এইসব দেখে খাবেন? ना देखो, पहले तो मैं हिंदी में ही बोलना चाहूँगा कि ये सारा चीज़ तो कोई देख करके नोटिस तो बोर्ड पे तो लिख करके रखना ये पॉसिबल है नहीं कि आप कितना क्वांटिटी में क्या मिक्स कर रहे हैं और क्या चीज़ आप डाल रहे हैं इसमें। नॉर्मल चीज़ें हैं, सभी कोई जानते हैं कि ये सारी चीज़ों में क्या मिलता है,
तेल है नॉर्मल और जो भी चीनी वगैरह है, तो ये सब उतना ऐसा अगर देखा जाएगा तो हर एक चीज़ को फिर खाने के लिए सोचना पड़ेगा लोगों को। खाने से कोई मना, ये अब सबकी इच्छे के ऊपर है ना। अगर मैं किसी को अगर मैं मना भी कर रहा हूँ, अगर उसके मन में है खाने का, तो वो तो खाएगा ही। আমরা বড় ব্র্যান্ড নয়, আমরা ফুটপাতে দোকানদারি করি। তা আমাদের পক্ষে সম্ভব না যে বড় ব্র্যান্ডের ওপরে মানে কোনো কিছুর ওপরে যে এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট কী আছে না আছে সেসব কিছু দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা সেরকম বড় ব্যবসায়ী যদি হতাম তাহলে দিতে পারতাম, কারণ আমাদের পুঁজি অল্প, তাই আমাদের সেই বুঝেই চলতে হয়। আর তারপরে কথা হচ্ছে সিগারেটের খাম বলো, সিগারেটের প্যাকেট বলো এবং মদেও যেমন অ্যালকোহল কত পার্সেন্ট কী আছে, সিগারেট খাওয়া ক্যান্সার হচ্ছে, তাও মানুষ খাচ্ছে, ঠিক আছে, গরিব হোক বড় হোক সবাই খাচ্ছে। এটাও সেরকম যে গরিব হোক বড় সবাইকে খেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সাধারণ ব্যবসায়ী, কোথাও কি সরকার এই সাধারণ ব্যবসায়ীদের কথা ভুলে যাচ্ছে? হ্যাঁ, সে তো ভুলে যাচ্ছে, কারণ আমরা ফুটপাতে ব্যবসা করছি, ট্যাক্স ফ্যাক্স তেমন কিছু দিতে পারছি না বলে ওরা, এবং বড় ব্র্যান্ডের ট্যাক্স এবং জিএসটি সমস্ত কিছু দিচ্ছে বলে তারা ওইসব লিখতে পারছে, তাদেরকে সাপোর্ট করছে সরকার। কিন্তু আমাদের মতন ছোটো ব্যবসায়ীদের কোনো সাপোর্টই করছে না এবং আমাদেরকে দেখছে না। ऐसे छोटा मोटा दुकान पे थोड़ी ना ऐसा हो पाएगा। बड़ा जैसे रेस्टोरेंट है उस सब के लिए तो ठीक है, लेकिन अब इनको थोड़ी ना पता होगा कि कितना तेल है कितना वो, तो छोटा छोटा मतलब जो ऐसे वेंडर्स है उनके बारे में भी सोचना चाहिए। बड़े के लिए तो ठीक है, लेकिन छोटे के लिए कैपेबल नहीं है इतना ही कहूँ। भूल जा रहा है सरकार साधारण बिजनेसमैन लोग को। हाँ हाँ हाँ, ये छोटे मोटे जो ठेली रेडी लगा रहे हैं उनको भी थोड़ा सोचना चाहिए। अगर ये चीज़ लिखा रहेगा हानिकारक है, आप खाओगे या नहीं खाओगे? ऐसे तो बहुत कुछ हानिकारक है खाते हैं तो आप फिर? हाँ, लेकिन फिर भी खाते हैं, और क्या कर सकते हैं। সিঙ্গারার চপের জন্য সতর্কবার্তা মানে এটা তো লাইক অনেক দিন ধরে চলেই আসছে, এটা তো এমন কোনো, হ্যাঁ ভাজা বড় জিনিস তো একটু ক্ষতি করবে অবশ্যই, হেলথ কনসিয়াস যদি হয় তাহলে তো ভালো হয়, বেটার ডেফিনেটলি। হ্যাঁ করতে পারে, কোনো অসুবিধা নেই। সাধারণ দোকানদাররা তাহলে? হ্যাঁ, ওরা তো তাহলে বাদ চলে যাবে ডেফিনেটলি, আর এরকম কোনো প্রবলেম নেই। যদি এখন দেখো যারা কনজিউমার, যারা টেস্ট শুধু বুঝে, এখন টেস্ট যেখান থেকে ওরা যদি এখন পেয়ে যায় সেই সুবিধাটা, তাহলে কেন মানবে? হ্যাঁ, আমার তো কোনো প্রবলেম নেই। কেন্দ্রীয় সরকারের অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড তরফ থেকে এরকম নোটিফিকেশন জারি করতে বলা হয়েছে, কিন্তু সাধারণ ব্যবসায়ীরা এরকম নোটিফিকেশন করা সম্ভব না বলে জানাচ্ছেন তারা। পাশাপাশি খাদ্যপ্রেমীরা তারা কিন্তু এই মুখরোচক খাবার থেকে বেশি দূরে থাকতে পারবে না, এমনটাই জানাচ্ছেন। ক্যামেরা চিরঞ্জিতের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।